এই দুটো হচ্ছে সিলভার প্লে বাটন, এটা হচ্ছে গোল্ডেন প্লে বাটন। এটা করতে ভাই অনেক পরিশ্রম লাগে। এটা তোমাকে ডিটেলস বলবো, আর ডিটেলস তো ভাইয়ের কাছ থেকে ভাই এটা নিয়ে যায়। দিল থামকে बैठिए और थोड़ा सा आराम से देखिए। এটাকে ভাই এইভাবে পাঠাই, এই হচ্ছে ভাই আসল জিনিস। হেলমেটটা খুলবো কি কাচ্চিতা মানো কাচ্চিতা কা कुछ नहीं बना हम तो हेलो হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। গাইস কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি ভাই আপনাদের ভাই ভালো আছি। আজকে আমি যাচ্ছি ভাই 1:44 ব্লগ করতে গিয়ে বেরিয়ে যাচ্ছি আমি সিধা একদম ভাই আমার বাড়ি থেকে রোডে বেরিয়ে গেছে। রোড একদম মাখনের মতো হয়ে আছে ভাই, কি বলবো। ভিডিওতে কি কি হতে চলেছে তোমরা সবই দেখতে হবে। ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভাই। তো ফাইনালি भाई আমি চলে এলাম। বাইক এখানে রাইড করে দেখছি ভাই এখানে দাঁড়িয়ে আছে। तो हम लोग आज आ गए हैं भाई मुकलेश्वर भाईजान के साथ हम लोग राइड करने के लिए। तो कहीं पे हम लोग आज जाने वाले हैं। तो भाई कहाँ जाना? आज दिखाएंगे कुछ, मतलब हम लोग ईद का जो दूसरा दिन हम लोग मीटअप रखेंगे। हाँ, उस मीटअप का कुछ आप लोगों को डिटेल शेयर करेंगे। আচ্ছা, ঈদ যেদিন হবে তার পরের দিনে আমাদের গোল্ডেন প্লে বাটন যেটা ভাই পেয়েছে 1 মিলিয়নে, সেটার আনবক্সিং হবে। তো সেটার ব্যাপারে আপডেট দিব। ওই আপডেটের উপরে আজকে একটা ভিডিও হবে। তো ভিডিও আপনারা লাস্ট পর্যন্ত থাকেন, সবই আপনারা জানতে পারবেন। ঠিক আছে, তাই তো? তো বন্ধুরা, আজকে আমি একটা মানে ভীষণ একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। যে আমার এখন মোটামুটি 60,000 প্লাস সাবস্ক্রাইবার। 60,000 পুজোনি, হয়তো এই ভিডিওটা পোস্ট করতে করতে হয়তো 60,000 প্লাস হয়ে যাবে। আর আমার সঙ্গে যে ভিডিওটা করে, মানে আমার সঙ্গে যে থাকে সবসময় ভিডিও করে, সে মুকলেশ্বর ভাইজান, সে ভাইয়ের ভাই 1 মিলিয়ন প্লাস হয়ে গেছে। আর সিলভার এবং গোল্ডেন প্লে বাটনটা দুটোই একসঙ্গে এসছে। তো আমাকে ভাই ইনভাইট করেছে কি আমাদের ঈদ যেটা আছে, ঈদের পরের দিন আনবক্সিং করবে। তো আমাকে সেটার জন্য ইনভাইট করেছে। তো আমি সেই জিনিসটা ভাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই কি এই যে একটা মানে সিলভার প্লে বাটন বা গোল্ডেন প্লে বাটন বলেন, ওটা একটা ইমোশন। ঠিক আছে, তো ওই বিষয়ে আজকে আপনাদেরকে ইনফরমেশন দেবো। আজকের ভিডিওটা আপনারা একদম লাস্ট পর্যন্ত থাকেন, সবই দেখতে হবেন। তো সিলভার প্লে বাটনটার জন্য মুকলেশ ভাইকে আমি ফোন করেছিলাম, ওটা আনতে বলেছি। তো ভাই আমাকে ডাকলো। তো আমি এই বিষয়ে একটু আপনাদেরকে আগে বলে নিলাম। ঠিক আছে, কারণ এটা একটা বিরাট বড় একটা অ্যাচিভমেন্ট ভাই। এটা সবারই স্বপ্ন, গোল্ডেন প্লে বাটন, সিলভার প্লে বাটন, এগুলো সত্যি একটা বিরাট বড় একটা অ্যাচিভমেন্ট। তো আমিও ভাই যাতে এই সব অ্যাচিভমেন্টগুলো মানে অ্যাচিভ করতে পারি, তার জন্য ভাই আমাকে সাপোর্ট করবেন, আমার ভিডিওগুলো শেয়ার করবেন, একটু ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন। ঠিক আছে, তো চলুন আজকে আপনাদেরকে সিলভার প্লে বাটন এবং গোল্ডেন প্লে বাটন দুটোই দেখাবো ভাই। এই দুটো হচ্ছে সিলভার প্লে বাটন, এটা হচ্ছে গোল্ডেন প্লে বাটন। তো গোল্ডেনটা তো আনবক্সিং করবো না আজকে আমরা সিলভারটা দেখাবো। তো ভাই এই সিলভারটা ভাই এই গোল্ডেনের কাছে মনে হচ্ছে অনেক ছোট, কিন্তু ছোট না। এটা করতে ভাই অনেক পরিশ্রম লাগে। তো এটা তোমাকে ডিটেলস বলবো, আর ডিটেলস তো ভাইয়ের কাছ থেকে ভাই এটা নিয়ে যায়। তো ভাই সাবধানে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ও মাই গড, এই বড় বড় দুটো অ্যাচিভমেন্ট ভাই আমার হাতে আছে। সত্যি আমার খুব খুশি লাগছে। আমি এখানটাতে দেখতে পাচ্ছি একটা ভালো করে তোমাদেরকে এটার ব্যাপারে ডিটেলস বলবো। ঠিক আছে, ভিডিও একদম লাস্ট পর্যন্ত থাকবে ভাই। আজকে পুরো ইমোশনাল ভিডিও হবে। ঠিক আছে। ও মাই গড, আমার হাতে এটা ভাই দেখতেই পাচ্ছ কি, এটা সবাই জানো ভাই, এটা হচ্ছে ইউটিউবের সিলভার প্লে বাটন। আর আমার কাছে আছে ভাই গোল্ডেন প্লে বাটন। দুটোই আজকে আনবক্সিং করবো না, সরি দুটো আনবক্সিং করবো না, আমরা আজকে সিলভার প্লে বাটনটা আনবক্সিং করবো। আর গোল্ডেন প্লে বাটনটা ভাই আমরা ভিডিওতে আপনাদেরকে বলেছি, বা লাস্ট পর্যন্ত থাকেন সবই জানতে পারবেন। আমরা গোল্ডেন প্লে বাটনটা ভাই শালবনে আমাদের ঈদের পরের দিন আমরা আনবক্সিং করবো, সেদিন আমাদের মিটআপের দিন। তো ভাই এই বিষয়ে আমি কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি। এই অ্যাচিভমেন্টটা হচ্ছে ভাই মুকলেশ্বর ভাই জানে। তো ভাই আমাকে দিয়েছে মানে ভিডিওতে আপনাদেরকে শো করাবার জন্য, বা আমাদেরকে ওই মিটআপের জন্য আপডেট দেওয়ার জন্য প্লে বাটন দুটো আমি এনেছি ভাইয়ের কাছ থেকে ভিডিও করার জন্য। তো স্পেশালিভাবে আমি আপনাদেরকে দেখাবো। তো এটা যে অ্যাচিভমেন্ট করতে ভাই একটা ইউটিউবারই জানে ভাই কত একটা মেহনত বা কত একটা পরিশ্রম করার পরে এই অ্যাচিভমেন্টটা ভাই পাওয়া যায়। মানে 1 লাখ সাবস্ক্রাইবার পুরো হওয়ার পরে চ্যানেলটা পুরো ভেরিফাই হবে, তারপরে ভাই সিলভার প্লে বাটনটা ইউটিউব কোম্পানি থেকে দেওয়া হয়। তারপরে 1 মিলিয়ন হওয়ার পরে ভাই গোল্ডেন প্লে বাটনটা দেয়। তো এই দুটো ভাই আমরা অ্যাচিভমেন্ট করতে পারবো যদি আপনারা আমাকে সাপোর্ট করতেই থাকেন এইভাবে যেভাবে করছেন। কারণ এখন হচ্ছে আমার মোটামুটি 60,000 প্লাস সাবস্ক্রাইবার। যদি ভাই মানে 1 লাখ হয়ে যায় 100K, তাহলে ভাই এই সিলভার প্লে বাটনটা আমি পাবো। আর নেক্সট যদি 1 মিলিয়নও হয় কোনোদিন, তাহলে ভাই আমি গোল্ডেনটাও পাবো। এই যে অ্যাচিভমেন্ট ভাই, এটা মানে যেই পাক, মানে আমি পাই, মুকলেশ্বর ভাইজান পাক, বা অন্য ক্রিয়েটার যারাই বা পায় বা পেয়েছে, এর পিছনে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ যারা, তারা হচ্ছে ভাই অডিয়েন্স। যেমন আপনারা আমার ভিডিও দেখছেন, তো এই গুরুত্বপূর্ণ জিনিসটার জন্য ভাই সব থেকে গুরুত্ব হচ্ছেন আপনারা। তো আপনাদেরকে আপডেটটা দেওয়ার জন্য ভাই আমি অন্যজনের কাছ থেকে চেয়ে ভাই আপনাদের জন্য ভিডিওটা করছি। তো ভিডিও যদি ভালো লাগে থাকে ভাই একটা লাইক অবশ্যই করে দেবেন, আর আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিল থামকে बैठिए और थोड़ा सा आराम से देखिए। ठीक है, এই হচ্ছে ভাই সিলভার প্লে বাটন। তো ইউটিউবে এটাকে ভাই এইভাবে পাঠাই, এই দেখতে পাচ্ছেন এর উপরে একটা র্যাপার। তারপর এই হচ্ছে ভাই আসল জিনিস। ও মাই গড, এখানে লেখা আছে ভাই প্রেজেন্টেড টু মুকলেশ্বর ভাইজান। এটা হচ্ছে মুকলেশ্বর ভাইজানের সিলভার প্লে বাটন। তো আপনারা আমার চ্যানেলে ভাই 100K জলদি করে দেন, তাহলে আমিও ভাই অ্যাচিভমেন্টটা অ্যাচিভ করতে পারবো।
তো আপনাদের সামনে ভাই দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সিলভার প্লে বাটন, এটা হচ্ছে গোল্ডেন প্লে বাটন। গোল্ডেন প্লে বাটনটা আনবক্সিং করবো ঈদের পরের দিন। লোকেশনটা আপনারা ডিসক্রিপশনে চেক আউট করেন, লোকেশন পেয়ে যাবেন। তো ভাই এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর আমাকে ভাই সাপোর্ট করার জন্য ওটার জন্য ভাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যদি ভিডিওটা ভালো লাগে ভাই একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভাই। তো আপনারা ভিডিওটা একদম কন্টিনিউ করবেন, লাস্ট পর্যন্ত থাকেন, ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। সবাইকে বলছি ভাইকে একটু সাপোর্ট করবে, জোর হাত করে। তোমাদের মুকলেশ্বর ভাईजान বলছে, তো যাও ভাইকে একটু সাপোর্ট করো। थैंक यू भाई, थैंक यू। तो चलो हम लोग आज राइड पे निकलते हैं इधर से। चलो भाई चलो, आओ आओ रेस लगाओ, हमसे रेस लगाओ। क्या हो गया? ए बड़ा पागल चूदा लिखबे तू, হ্যাঁ? হ্যাঁ কি হয়েছে কি? হ্যাঁ আশ্চর্য তো কো চুদা। আরে ওই বড়টা রাস্তার মাঝে এসে বড় কি মস্তানি করছিস বে? এই 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 আরে কি হয়েছে? আরে তোদের কি হয়েছে রে ভাই, তোদের কি হয়েছে? কিসের রাইটার? আশ্চর্য, কিছু বলবে এদেরকে? আরে তো কি হয়েছে বলবি তোরে ভাই, কি হয়েছে নাকি হঠাৎ করে? হ্যাঁ কিসের রাইটার? কি হয়েছে বলবে তো, কি হয়েছে? হ্যাঁ হেলমেটটা খুলবো কি? চুদা বড় চুদা কা আমি কিছু কোনোদিনই কিছু বলি না কাউকে। আরে আমি তোর কোনো ক্ষতি করেছি কি? আশ্চর্য তো। চলো ওকে, চলো ওকে, চলো চারদি নিকল। আমরা কি ক্ষতি করেছি তোর? আমরা কোনো ক্ষতি করেছি? কোনো ক্ষতি করেছি আমরা? শোন, আমরা কোনো ক্ষতি করেছি কি? বলছি না ক্ষতি করিনি, মানলো কথা। আমরা এদের কোনো ক্ষতি করিনি ভাই, আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম এদিক দিয়ে, ঠিক আছে, ভিডিও করতে। ওই দেখো মুখে এইসব কি বেঁধেছি, মুখে এগুলো এগুলো বেঁধে এসে বেঁধে রাইডার রাইডার। আরে আমরা রাইডার হয়ে যাই, তোদের কি রে ভাই? হ্যাঁ 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 মারো মারো না ভাই, হ্যাঁ ধরো ধরো ফেলো করো ওটা। মানা করছি শুধু তোমাকে, আমি কেমন করি গাড়ি চালাতে হয় আমাকে শেখাতে হবে তোমাকে। হ্যাঁ হ্যাঁ সামনে দিন দেখতে পেলে শালা গাড়ি ভাগ এখান থেকে। আজকে ভাবিনি কি এরকম কিছু হবে, তো আজকে এরকম সিচুয়েশন হয়ে গেল। তো কি, তো চলো আজকে কি বলবো, এরকম হয়ে গেল সিচুয়েশন, কিছু করার নেই। তো আমরা এখন এখান থেকে ঘরের দিকে এগোবো। আরে ওই ছেলেগুলোই না আবার এই আবার ঝামেলা করছিস কেন? এক মিনিট কি হলো? আমাদের সঙ্গে ঝামেলা করে ওর সঙ্গে ঝামেলা করছো কেন? হ্যাঁ কি হয়েছে ভাই? টুপি কেড়ে নিয়েছে। সাইড আমাদের সঙ্গে ঝামেলা করে এলক্ষণে। হ্যাঁ আমাদের সঙ্গে ঝগড়া করে আবার একটা ছেলে নামাজ পড়তে। কোথায় যাচ্ছেন ভাই? তো নামাজ পড়তে করে কেন মানা করলাম না ঝামেলা করবি না? হ্যাঁ সাইডা ও কি হয়েছে? ওর সঙ্গে কি হয়েছে? ও নামাজ পড়তে যাচ্ছে। ভাই তোরা সাইডা, ওকে বিরক্ত করিস না ভাই, তুমি যাও ভাই, তুমি যাও। আমি নামাজ পড়তে যাচ্ছি আর ওরা টুপি কেটে নিয়েছে আমার। এরা মনে হয় ভাই হিরোইন ফিরোইন খায় মনে হয় গো, আমাদের সঙ্গে অনেক ঝামেলা করে এলো জানেন। এই যে এই ছেলেগুলো এসেছিল, ও ভাই রোজা আছে ভাই, তোরা মদ খেয়েছিস, সাইডে থাক, দূরে থাক। আমি বলছি ভাই একটু পেছনে থাক। নিজে রোজা করবি না তো লোকদেরকে ইয়ে করতে দিবি না নাকি? আচ্ছা ভাই তোরা মদ খেয়েছিস, তোরা সাইডে থাক না রে ভাই। আমরা বলবো না, হ্যাঁ আমরা বলবো না। ফেলে দাও এখান থেকে, ফেলে দাও। ওই ছেলেটাকে কিছু বলো না বলে দিচ্ছি, সরে যাও বলছি, সরে যাও। এই ছেলেটা বেশি, এইটা ফেলে দেবো এখান থেকে ফেলে দেবো তোকে। মানা করছি যে রোজাদার ছেলেকে মানা করছি বারবার। হ্যাঁ মারো ফেলে দিলে এখান থেকে কি হবে তোরা? হ্যাঁ চাইছিস কি তোরা? কি চাইছিস তোরা? পয়সা নিবি নাকি? পয়সা নিবি? পয়সার জন্য করছিস এগুলো? কি নেবি? কি কোনো পার্সোনালি দুশ্মনী আছে এদের সঙ্গে? হ্যাঁ নামাজ পড়তে, এ তো সামনে মসজিদ। क्या
হে সরি সরি ওরকম না সমাজে হ্যাঁ কান ধর হ্যাঁ হাত জোড় করে ক্ষমা চা হ্যাঁ আশ্চর্য ব্যাপার তো তোদেরকে বলছি কোনো পয়সা ময়সা লাগবে তো বল শালা পাগল আমাদেরকে ভাই ঝামেলা করে এলো আবার এখানে একটা ছেলেকে ভাই ঝামেলা করে তাহলে দেখে নিবি যা পরে দেখে নিবি যা এই ভাইরা ভাই আমাদের না থাকলে হয়তো আজকে অনেক ঝামেলা হতো তো ভাই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ মানে ঝগড়ার সময় ভাই কি দেখছিলেন কিভাবে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনি এসে না ছাড়লে হয়তো ছেলেগুলো যেতেও না আপনারা চিনেন কি ছেলেগুলোকে না ভাই চিনে না আমরা তো একবার দিয়ে এলাম হ্যাঁ তো আমাদের সঙ্গে ঝামেলা করে একবার ওদিক থেকে এলো আবার এই ছেলেটার সঙ্গে ঝামেলা করছিল আপনার সঙ্গে কি ব্যক্তিগতভাবে কোনো রকম মানে ঝামেলা ঝিঞ্ঝট আছে নাকি আগে থেকে না না আমার ব্যক্তিগতভাবে কিছু নেই রাস্তাতে একাই আসবে না এই রাস্তাটা খুব ভালো নয় ভাই ওটা নয় আমি গেছিলাম এক জায়গায় টোটো হ্যাঁ। না যে হাঁটতে ও। নামাজের টাইম হচ্ছে নামাজ টাইম হয়ে চলো তাই জন্য আমি যাচ্ছি হাঁটতে ছেলেগুলো মনে হয় নেশা ফেশা করে বুঝলে তো ওই জন্য মানে নেশা পয়সার জন্য এরকম করছে আমরা যতটা পারলাম ভাই করলাম ঠিক আছে কিছু মনে করো না তো বলবো দাদা আমাদের সঙ্গে একটা হঠাৎ করে একটা ছেলে রাস্তার ঘাটে ধারে আমাদের সঙ্গে ঝামেলা করলো ঠিক আছে ঝামেলা করার পরে আমরা যখন আবার ফিরে বাড়ি দিকে যাচ্ছিলাম তখন আবার দেখলাম একটা রোজা মানে আজকে রমজান মাস চলছে রমজান মাসে ভাই একটা ছেলে রোজা আছে মানে উপাস আছে যাকে বলে সেই ছেলেটাকে ভাই আবার ঝামেলা করছিল ছেলেগুলো মানে কোনো নেশা ফেশা করে মানে পয়সা ওদের কাছ থেকে হয়তো আদায় করার জন্য এরকম করছিল তো ভাই আমাদের সঙ্গে প্রচুর ঝামেলা হয়ে গেল প্রচুর অ্যাকশন আপনার ভিডিওতে পুরো দেখতে পেলেন কিন্তু ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সঙ্গে তো ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও চ্যানেল যদি নতুন হয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে আর তোমরা অবশ্যই কমেন্ট করবে যে এখানে যে অন্যায়টা করলো ছেলেটাকে আমরা যে শাস্তিটা দিলাম মানে সবাই মিলে ওকে মারধর করা বা ওকে ছাড়িয়ে দেওয়া এটা কি ঠিক হলো কি না তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে ততক্ষণ যে ভাই টাটা বাই বাই